বোলারদের একের পর এক অস্বাভাবিক কাণ্ডে আবুধাবির টি10 লিগ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট পাড়ায়। কিছুদিন আগে হযরত বিলালের হাস্যকর নো বলের পর এবার শ্রীলঙ্কার অভিজ্ঞ বোলার দাসুন সানাকা করলেন কাণ্ডজ্ঞানহীন এক ওভার। বাংলা টাইগার্সের এই বোলার দিল্লি বুলসের বিপক্ষে 3 বলেই দিয়েছেন 30 রান। অঘটনের এই ওভারের প্রথম 3টি বৈধ ডেলিভারি করতে দিয়েছেন 4টি নো বল। ইতিহাসে যা এক বিরল ঘটনা। ইনিংসের নবম ওভারে লঙ্কান বোলার দানুশ সানাকার হাতে বল তুলে দেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। বোলিংয়ে এসে প্রথম বলে 4 রান দেওয়ার পর করেন 2টি নো বল। সে 2টি বলেও বাউন্ডারি হাঁকান দিল্লি বুলসের ব্যাটার নিখিল চৌধুরী। ফলে এক বলেই আসে 14 রান। পরের 2 বলে আরও 10 রান খরচ করেন সানাকা। 3 বলে 24 রান দিয়ে বোলিংয়ের খেই হারিয়ে ফেলেন তিনি। ওভারের পরের 2টি ডেলিভারিতেই করেন আবারও নো বল, যার শেষটিতে 4 মানেন নিখিল। পরের 3 বলে 3টি সিঙ্গেল দিয়ে 10 বলের এক দীর্ঘ ওভার শেষ করেন সানাকা। ম্যাচের নবম ওভার থেকে আসে 33 রান। এরপর অবশ্য আর বোলিংয়ে আসা হয়নি তার। নো বলে ভরা সানাকার এই ওভার নিয়ে সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে। উঠেছে ফিক্সিংয়ের গুঞ্জনও। এক সমর্থক আইসিসিকে ট্যাগ করে লিখেছেন, টি10 লিগ কি কোনো কৌতুক নাকি ফিক্সিংয়ের জন্য সুযোগ দেওয়ার মঞ্চ। গত 22 নভেম্বর স্যাম্প আর্মির বোলার হযরত বিল্লাল করেন অস্বাভাবিক এক নো বল। ওই নো বল নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। প্রায় 2 ফুট বড় এই ওভার স্টেপিং নো ক্রিকেট ইতিহাসে অস্বাভাবিক, তাই প্রশ্ন ওঠাটা মোটেই অস্বাভাবিক না। অবশ্য এই পেসার সানাকার মতো খুব একটা খারাপ করেননি। সেই ওভারে মাত্র 9 রানের খরচায় একটি উইকেটও নিয়েছেন আরব আমিরাতের এই পেসার। আবুধাবির এই টুর্নামেন্ট নিয়ে রয়েছে নানা বিতর্ক। সবশেষ আসরেও নজির মিলেছে এমন অস্বাভাবিক নোবল কাণ্ডর। এছাড়া এই লিগে খেলা অনেক ক্রিকেটারের বিরুদ্ধেই রয়েছে দুর্নীতির অভিযোগ। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।